দিয়ে আমি ঠিকই একা যাচ্ছি, কিন্তু আমার মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক শব্দ বাজছে। অফিস শেষে যখন অন্যরা ঘরে ফিরে যায়, আমি তখন বাইকে করে বের হই একটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য। অনেকেই ভাবে বাড়ি তো কালও যাওয়া যেত, কিন্তু আসলে পরিবার মানে একটা টান, যার ডাক কাল পর্যন্ত কখনোই অপেক্ষা করে না। আজকের আকাশটা সেই শুরু থেকেই যেন একটা গল্প বলছে। এই হাইওয়েতে গতি মানেই স্বাধীনতা না, একটু বুদ্ধিরও প্রয়োজন। পাশ দিয়ে যখন দূরপাল্লার বাসগুলো গর্জন করে যায়, তখন মাঝে মাঝে চোখ কান খোলা রেখে হালকা ব্রেকও চাপতে হয়, কারণ এই দুটোর একটা যদি ঠিক না থাকে তাহলে জীবনকে অনেক চরম মূল্য দিতে হবে। এই পরন্ত বিকেলের আলো আমার পরিবারের মুখটা মনে করিয়ে দেয়। মার গলার ডাক, বাবার মুখের হাসি, আমার ছোট্ট মেয়েটার সেই কবে আসবো একটা কণ্ঠস্বর ঢাকা শহরের হইচইয়ের ভেতরেও আমার প্রায় মনে পড়ে। অনেকেই জানে না মোটর সাইকেলের জন্য আলাদা গেট আছে, অনেকে আবার ভুল করে বাস প্রাইভেট কারের লাইনে ঢুকে পড়ে। তো ভাই, আগে জেনে নিই গেটের নিয়মটা কিরকম। যদি না জানি তাহলে সময় নষ্ট, গরমে মাথা পাবে অনেক কষ্ট। আরেকটা কথা, টোল কত টাকা আপনারা হয়তো অনেকেই জানেন ইতিমধ্যে, তারপরও যারা জানেন না, যারা নতুন বাইকার, আমি বলে দিচ্ছি বাইকের টোল মাত্র 100 টাকা। আগে থেকেই হাতে রাখবেন, চেষ্টা করবেন, না হলে তাড়াহুড়ায় ঝামেলা হতে পারে। অনেকেই আবার চিন্তা করে বাঙালির চিকন বুদ্ধি তো, 1000 টাকার নোট ভাঙতি নাই, ভাঙতি করতে গেলে কিছু খাওয়া লাগে, তো টাকা নষ্ট হয়, তো যাই টোল প্লাজায় 1000 টাকার নোট ধরাই দিই, দিব্যি বাকি 900 টাকা ফেরত আসবে, বা 500 টাকার নোট দিই, বাকি 400 টাকা ফেরত আসবে। যাই হোক, এটা বিপদে পড়লে ঠিক আছে, এটা খারাপও নাই দিক দিয়ে, কিন্তু এত চিকন বুদ্ধি ভালো না। এটা কারা করে এটা আপনারা সবাই ভালো করেই জানেন, আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি। যাই হোক, আজকে আমার মোটর বাইক যাত্রার সেই কাঙ্ক্ষিত টোল প্লাজার কাছে অবশেষে চলে আসলাম মনে হচ্ছে। কি একটা আজব চিত্র। এখন আমি টোল প্লাজায় টোল দিয়েই আমি পদ্মা পার হতে পারবো। আগের দৃশ্যপটটা কিরকম ছিল? আগের দৃশ্যপটটা ছিল এখানে এসে আমাকে লঞ্চ অথবা ফেরি